নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন থেকে বলছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে নিলাম, যেহেতু ভিডিওটা সকাল থেকে করছি। আজকে ফল হারিনি অমাবস্যা, তাই সকালবেলায় পুজো দিতে চলে গিয়েছিলাম আমার গুরুদেবের বাড়ি। তো সেখানে জোড়া কালী ঠাকুর আছে, পুজো দিতে বসেছি। দারুণ পুজো দেওয়া হয়েছে, মানে ভাষায় বোঝাতে পারবো না, মন পুরো শান্তি হয়ে গেছে। সে 1:30টায় গিয়েছি আর বাড়ি এসেছি প্রায় 12টা নাগাদ। ওখানে পুজো করে দিয়ে চলে গেছি হনুমান মন্দিরে, ওখানে পুজো দিয়ে নিয়েছি। ছেলের নামে পুজো দিয়েছি, আমি পুজো দিয়েছি ছেলের নামে, দিদিও দিয়েছি ছেলের নামে। পুজো দিয়ে ভোগ নিয়ে বাড়ি এসেছি। একটু বাজার করেছি, মোড় মার্কেটে গিয়েছিলাম, কিছু কেনাকাটি করেছি। চিনি ছিল না, তেল ছিল না, হ্যাঁ, আর একটু বিস্কুট কিনে বাড়ি এসেছি। এসে দেখি বিড়াল দুটো কী সুন্দর চেয়ারের মধ্যে শুয়ে আছে, একটু ছবি তুললাম। আর তারপরে গিয়ে ওরা টিফিন করেছে বিস্কুট আর আলু ভাজা, চাটনি, সেটা খাওয়ালাম। চাটনি বলতে ওটা আচার ছিল। তো ওরা খেয়েছে, বাবা আর মেয়ে, আর আমরা খেয়েছি ফল। হ্যাঁ, আমি ফল খাওয়ার আগে পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দিয়ে জামা কাপড় কেচে গেছিলাম, মেলতে পারিনি, সেগুলো মেলে দিয়ে তারপর খেয়েছি। আর এদিকে ছেলের ঘরটা পরিষ্কার করতে পারিনি অত সকালে, তাই এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কাজে মেয়েটাও আসছে না, তো যেহেতু ওর মেয়ের শরীরটা খারাপ, সেই জন্য আমরা বাসনগুলো সবাই মেজে নিচ্ছি। একবারে এত বাসন আমি একা মাজতে পারি না, তো আমরা তিনজনে মিলে বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ওরা কেউ রান্নাঘর খুব একটা ভালো পরিষ্কার করতে পারে না, তাছাড়া আমার পছন্দ হয় না, এই জন্য আমি নিজে একটু পরিষ্কার করে নিলাম। করে জামা কাপড়গুলো কেচেছিলাম, শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে রাখলাম। আর খাওয়াটা আমার আজকে দুপুরে দেরি হয়ে গেছে। নিরামিষ খাবার মেয়ে করেছিল আলু পোস্ত, ভাত আর ভেন্ডি সিদ্ধ, বেশ ভালোই লাগলো খেতে। আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম। খেয়ে একটু বিশ্রাম করতে করতে মেয়ে বলে একটু বাজারে যাবো, কেনাকাটি আছে, টুকটাক কেনাকাটি করছিলাম। আর আমি একটু ফুলের ছবিগুলো তুলছিলাম, বেশ ভালো লাগছিলো। আর এদিকে চলে আসলাম ইডলি খেতে। রাতের খাবারটা আমার এখানেই সেরে নিলাম। চলো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা আর গুড নাইট।